উপহার কিন্তু শুধুমাত্র মূল্য দিয়েই বিচার করা যায় না যে সেই উপহারটা কতটা দামি। তো যাই হোক, উপহার নিয়ে আমি এই জন্যই বলছি, আমার এক বান্ধবী, তার সাথে আমার খুবই অল্প দিনের পরিচয়, এবং হঠাৎ করেই যে আমাদের বন্ধুত্বটা এতটা গাঢ় হয়ে যাবে সেটা আমরা হয়তো দুজনেই জানি না। একটা হয় না, একটা কথায় বলে না, মেন্টালি ভাইবসটা ম্যাচ হতে হয়, তো আমাদের হয়তো সেটাই হয়েছে। তো আমার সেই বান্ধবীর জন্মদিন উপলক্ষেও আমাকে একটা ব্লাউজ বানাতে দিয়েছিল। তো যেহেতু ওর জন্মদিন, তো আমি ওকে কোনো উপহার দেবো না, এটাকে কখনো হতে পারে? তাই আমি বসে পড়েছিলাম, মাথায় একটা আইডিয়া এলো যে ওর ব্লাউজের টুকরোটা বেঁচেছিল, কী করা যায়। তখন হট করে আইডিয়া এলো যে ওই শাড়িটার সাথে পরার মতন একটা জুয়েলারি যদি আমি বানিয়ে দিতে পারি নিজের হাতে। দেখো, টাকা দিয়ে আমরা অনেক কিছুই কিনে দিতে পারি, কিন্তু এই যে হাতে বানানো জিনিসের মধ্যে যে ভালোবাসাটা থাকে, সেটার না মূল্য দিয়ে বিচার করা যায় না। তো আমি এটা বানিয়ে ফেলেছি, তো কেমন লাগলো তোমরা একটু জানিও। আর ও আমার কাছে সত্যি, মানে ওরকম বান্ধবী পাওয়া মানে সত্যিই ভাগ্যের ব্যাপার। ও সব সময় আমাকে সব কিছুতে উৎসাহ, আমাদের হয়তো সেইভাবে কথা হয় না, যখনই কথা হয় তখনই আমাদের কাজ নিয়ে কথা হয়, সব সময় আমাকে উৎসাহ দেয় আমার কাজ নিয়ে, যে তুই অনেক দূর এগিয়ে যাবি, ভালো করে কাজ কর। তো সত্যি শুভ জন্মদিন, খুব ভালো থাক। যা কিছু অপ্রাপ্তি রয়েছে সেগুলো যেন পেয়ে যাস, ঈশ্বর যেন সেই ক্ষমতা তোকে দেন, এটাই চাইবো। ভীষণ মিষ্টি একটা মেয়ে, সবসময় এমনই হাসি খুশি থাক। আর চিনিকে খুব ভালো করে বড় কর, ও যাতে তোর মতোই একটা মনের মানুষ হতে পারে। অনেক ভালোবাসি, লাভ ইউ।